সম্মানিত মুসলিম ইকরাম, মহান রবের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজকে পবিত্র সাইদুল আইয়ামের দিনে, আব্দুল মাসাকিনের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে রব্বুল আলামিন বিভিন্ন বস্তু থেকে বিভিন্ন মায়ের সন্তান যাচাই করে বাছাই করে কবুল করে আল্লাহ তাআলা তার এই ঘরে আসা বসা, তার কুতুবি কায়সেদা করা, তার দ্বীনের কিছু কথা বলা এবং শোনার রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন। এজন্য আবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই মহামানব যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, নূরুন আলা নূর, শাফায়াতের কান্দারি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো ইখলাস ও সহিহ নিয়ম। ইখলাস ও সহিহ নিয়ম। রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলতেছেন, ওয়ালা উমিনু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া yuqiমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাদেরকে পৃথিবীর বুকে মূলত তাদেরকে দেওয়া হয়েছে তারা ইখলাসের সাথে, সহিহ নিয়তের সাথে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করবে এবং তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। মূলত তাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, সবার উপরে যেই নিয়ামত আমরা পেয়েছি সেই নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তো আমরা পেয়েছি, কিন্তু ওইটা অসংখ্য অগণিত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি এত এত নিয়ামত দান করেছি যে নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবে না। এখন ইখলাসের বিষয় বলা হয়েছে চারটা। একটা হইল রব্বুল আলামিনের সম্মানে, আল্লাহ তাআলার সম্মানে ইখলাসের সাথে ইবাদত করা। দুই নম্বর হলো তার সম্পদ কার? আল্লাহ না না আল্লাহ। তার সম্পদের সম্মানে এই সম্পদকে ব্যবহার করে সম্পদের অর্জিত ইবাদত করা। আর একটা হইল রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সওয়াব, নেকি বা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাবো। এটা মনে দিলে খেয়াল রাখা। এটা কি রাখা? খেয়াল রাখা ইখলাসের সাথে। আর 4 নম্বরে বলা হয়েছে এই যে এতগুলো ইবাদত আমরা করব, কোন ইবাদতের মধ্যে একটা তো গায়রুল্লাহ অর্থাৎ শিরকি না থাকা। বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন? চারটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস বলতেছি, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন প্রথমে যাকে ডাক দিবেন তিনি হলেন পৃথিবীর বুকে যিনি শহীদ হয়েছেন। কি হয়েছেন? পৃথিবীর বুকে যিনি শহীদ হয়েছেন, আল্লাহ রাস্তায়
শহীদ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় মর্যাদা শহীদদেরকে দেওয়া হবে। কিন্তু শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা ওনাকে জাহান্নাম দিয়ে দেবেন, কারণ ইখলাস নিয়ত যদি ঠিক না থাকে। কি ঠিক না থাকে? নিয়ত যদি কি না থাকে, ঠিক না থাকে। শহীদকে ডাকা হবে, রব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দেওয়ার পর বলবেন, তুমি যে পৃথিবীতে শহীদ হয়েছো, বলে জি শহীদ হয়েছো কোন কারণে? যে রব্বুল আলামিন একমাত্র আপনার সন্তুষ্ট উদ্দেশ্য করার জন্য আমরা শহীদ হয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলতেছো। কি বলবেন? মিথ্যা বলতেছো, কারণ রব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা যদি মুখে প্রকাশ না করে, কারো কাছে না বলে, মনে মনে এমনি একটু নিয়তের ইরাদা করেছে, এটা সম্পর্কেও আমার আল্লাহ জানেন। যদি মনে মনে কোনো ইরাদা করে, অন্তরের খবর কে জানেন? আল্লাহ। বলছে তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছে এই জন্য, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, যোদ্ধা বলবে, এই জন্য তুমি পৃথিবীর বুকে শহীদ হয়েছো, যুদ্ধের মাঠে যে যুদ্ধ করেছো, সুতরাং তুমি পৃথিবীর বুকে সেটা পেয়েছো। সুতরাং আজকে তোমার কোনো জান্নাতের ফয়সালা নাই, লোকটাকে জাহান্নামে অর্ডার করা হবে এবং কবুল করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। শহীদ হয়েছে, এরপরে কোথায় যাবে? জাহান্নামে। কারণ ইখলাস, সহি নিয়ম এটা ভিতরে নাই। দুই নম্বরে যেনাকে ডাক দেওয়া হবে, রব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা আল্লাহর কালামকে শিখেছে, আলেম হয়েছে, প্লাস মানুষকে শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করেছে, ওই ধরনের আলেমকে ডাক দেওয়া হবে, হুজুরদেরকে ডাক দেওয়া হবে। ডাক দিয়ে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি তো পৃথিবীর বুকে অনেক বড় মাপের আলেম ছিলে, হুজুর ছিলে, বুঝলেন নাই? অনেক বড় মাপের হুজুর ছিলে, তুমি যে এত কিছু করেছো, কি জন্য করেছো? সে জবাব দিবে, রব্বুল আলামিন একমাত্র আপনাকে সন্তুষ্ট উদ্দেশ্য করার জন্যই করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, না তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো, কারণ পৃথিবীর বুকে তুমি যে এত কিছু করেছো, মানুষ তোমাকে অনেক বড় মাপের আলেম বলবে সুনামের জন্য, এবং কোরআন তেলাওয়াত করেছো, তোমার কণ্ঠ সুন্দর, তোমাকে কারি বলবে এই জন্য করেছো। পৃথিবীর বুকে তুমি এটা পেয়ে গেছো, এখন আমার তরফ থেকে ফয়সালা হলো তুমি জাহান্নামী। ওই লোককেও কবুল করে তাকে কাঁদতে কাঁদতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন জাহান্নাম। অবস্থা দেখছেন? কারো ধার আছে? শুধু কিসের কারণে? নিয়তের কারণে। নিয়ত সহি নাই। তিন নম্বরে আরেক ব্যক্তিকে ডাক দেওয়া হবে, রব্বুল আলামিন পৃথিবীতে এই লোককে অঢেল সম্পদের মালিক দান করেছে, তাকে অনেকগুলো সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে। রব্বুল আলামিন এই লোককে ডাক দেবেন, উনি পৃথিবীর বুকে মানুষকে অগণিত অবস্থায় দান করেছেন, যখন যা পাইছে তাই দান করেছে, কোনো মাপ করে নাই, দিয়ে দিছে। কেউ চাইছে 10 টাকা, তাকে 20 টাকা দিয়ে দিছে, 50 টাকা চাইছে 100 টাকা দিয়ে দিছে। এভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি যে পৃথিবীর বুকে আমার দেওয়া সম্পদ, কারণ আমার দেওয়া সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, বলো তো এটা কি জন্য দান করেছো, কেন দান করেছো? ওই লোক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এই দান করেছি একমাত্র আপনার সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য। বলছে না তুমি মিথ্যা কথা বলতেছো, পৃথিবীর বুকে মানুষ তোমাকে দানবীর বলবে, ধনাঢ্য ব্যক্তি বলবে, ধনী বলবে, ভালো বলবে, এই কারণে তুমি দান করেছো মানুষের কাছে ভালো থাকার জন্য। মানুষের কাছে কি থাকার জন্য? ভালো থাকার জন্য, নামি থাকার জন্য। সুতরাং আজকে আমাদের মাঠে তোমার ওই দান কোনো কাজে আসতেছে না।
আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিলাম, তুমি আজকে জাহান্নামে চলে যাও। ওই লোককেও উপর করে টানতে টানতে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না। আমরা যা কিছু করি সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, আল্লাহ তাআলার সঙ্গে জন্য। আপনি যদি সখী নিয়তে 10 টাকা দান করেন, এই 10 টাকায় কাল কিয়ামতের মাঠে উহুদ পাহাড় পরিমাণ আপনার আমার আমলনামায় সওয়াব লেখা হবে। আর যদি আপনি কোটি কোটি টাকা দান করেন, নিয়ত সখী না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা উনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, প্রায় সময় তেলাওয়াত করেন। ওনাকে আল্লাহ তাআলা ওনার নিজের আমলনামাটা একদিন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইছে। বলি সুবহানাল্লাহ। ওনার নিজের আমলনামাটা একদিন আল্লাহ তাআলা কি করছেন? দেখাইছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ওনার মনে একটা খেয়াল হইল, আমি তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু মানুষ তো এতটা ভাবে জানে না আমি কোরআন তেলাওয়াত করি। ওনার মনে একটা খেয়াল, বুঝলেন না? সেই দিন ফজরের নামাজ পড়ার পরে উনি যখন কোরআন তেলাওয়াত করবেন, দরজা জানালা সব খুলে দিয়েছেন এবং জোরে জোরে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করা শেষ, ইশরাক করেছেন। ইশরাক করার পরে উনি চলে গেছেন। এমন অবস্থায় রাতের বেলা ঘুম আছে, কি আছে? রাতের বেলা ঘুম ধরেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে উনি স্বপ্নে দেখতেছেন আজকে সারাদিন যা আমল করেছে সব আমলগুলো ফেরেশতা ওনাকে পড়ে পড়ে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। সব আমলগুলো কি করতেছে? পড়ে পড়ে শোনাচ্ছে। কিন্তু ওই যে সকালবেলা কোরআন তেলাওয়াত করছে, এটা খাওয়ার কোনো এখানে লেখা হয় নাই। অবস্থাটা দেখছেন? এখন উনি জিজ্ঞাসা করে ফেরেশতা, আমি সারাদিন যে আমল করেছি, আমলের লিস্ট তো দেখতেছি সব কিছু আছে, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে আমি যে কোরআন তেলাওয়াত করলাম, ওই সবটা তো আমার আমলনামায় আমি দেখতে পাইতেছি না। অবস্থাটা দেখছেন? ফেরেশতা বলতেছে, ও ইবনে গাজ্জালী, আপনি যে তেলাওয়াত করেছেন, তেলাওয়াতটা আল্লাহর সন্তুষ্টি মতো হয় নাই। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থাটা? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি মতো হয় নাই। কারণ তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার মনের মধ্যে একটু ইরাদা আছে তুমি কোরআন তেলাওয়াত করো যাতে মানুষের বাহির থেকে শোনে। অবস্থা দেখছেন? অবস্থাটা একটা খেয়াল করছেন? এই সামান্য জিনিসের কারণে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিলেন। রব্বুল আলামিন, আমি তো ওইভাবে করি নাই, সামান্য একটু আমার মনের মাঝে কেমন জানি খেয়াল চলে আসছে। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি, লোক দেখানো কোনো ইবাদত আমি করব না। অবস্থা দেখছেন? তাহলে আমরা যে যে ইবাদত করি, আমাদের নিয়তকে কি রাখতে হবে? ইখলাসের সাথে সহি নিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। রব্বুল আলামিন আমাদেরকে যেন ইখলাসের সাথে সহি নিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। পূর্ণাঙ্গ জীবনটা যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়াতুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।